হ্যালো ভাই, আমরা টেক্সাসের মরুভূমিতে বিগ বেন্ড ন্যাশনাল পার্কে আসছি। এবং মানে এইটা আসলে মানে অনেক সাউথে, একদম মেক্সিকো বর্ডারে। কিন্তু এটা আমেরিকার সাউদার্ন মোস্ট ন্যাশনাল পার্ক না, কারণ ওই ফ্লোরিডার ন্যাশনাল পার্কগুলো আর একটু সাউথে ল্যাটিটিউড ওয়াইজ। তো এইখানে আপনাদেরকে যেটা দেখাতে পারি সেটা হচ্ছে ক্যাকটাস এবং ফসিল এক্সিবিট। ওই যে আমার সাথে আছে বাকিরা, ওই যে অমাজিৎ, অমাজিৎ, আমার বউ সময়তা, ওই যে আকিব এবং তানিয়া, তারা দুজন তার নিউ মেক্সিকো থাকে। এই যে দেখেন ক্যাকটাস, মোটামুটি আমরা ছবি দেখছি, করছি, কিন্তু ক্যাকটাস দেখতে পেরে ও আচ্ছা দাঁড়ান একটু পরে পায়ে ক্যাকটাস। হ্যালো ভাই, তো আপনারা আমার আওয়াজ শুনে বুঝতে পারছেন যে আমার পায়ে ক্যাকটাস বাজছে, বাট অসুবিধা নাই, ব্যথা পাইনি, মানে রক্ত রক্ত পরে নাই, ব্যথা লাগছে। সো আমার রাস্তা দেখে হাঁটা লাগবে। এবং মোটামুটি সবখানে এরকম মরুভূমি, আমরা এই পুরা ট্যুরে মোটামুটি গ্র্যান্ড ক্যানিয়ন ছাড়া বাকি সব পার্কে এরকম মরুভূমি টাইপের। সো আমরা এক এক পার্কে গিয়ে এক এক রকম মানে অবস্থা দেখব। তো আচ্ছা ঠিক আছে। হ্যালো ভাই, বিগ ব্যান্ড একটা ভাস্ট ন্যাশনাল পার্ক। তো আমরা আসছি রিও গ্র্যান্ডে ওভারলুক। রিও গ্র্যান্ডে আসলে নদীর নাম এবং ভ্যালিটার নাম। এই যে ক্যাকটাস অ্যাজ ইউজুয়াল, এইখানকার এই যে লুক অ্যালাইক লুক অ্যাগেন, এখানে ক্যাকটাসের পার্থক্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এবং এইটা আসলে অনেক অনেক আগে আইসে যে এগুলো সিবেট ছিল। হুম তো যাই হোক, এই যে পাহাড় টাহাড় এবং এগুলো হলো আপনার লাইমস্টোন টাইপের। ওরা বলে যে ট্রেইলে থাকতে, এর আগে যে কাটার গুতারা খাইছিলাম ওইটা হলো ট্রেইলে না থাকার কারণে পায়ে ব্যথা নাই, ইফ ইউ আর কনসার্নড। তো যাই হোক, হাঁটতে হাঁটতে যাই, সামনে গিয়ে দেখি ওভারলুকটা দেখতে কেমন। হ্যালো ভাই, ওই যে একজন ছবি তুলতেছে, এই যে ওভারলুক, এটা হলো রিও গ্রান্ডে ভ্যালি। তো এটার মেইন কথাটা হইতেছে যে রিও গ্রান্ডে রিভার এই যে পাহাড়ের মধ্যে দিয়ে কাট করছে, দেখেন এখানে ওরা লিখে দিছে ওই পাশের পাহাড়গুলা মেক্সিকোতে। এবং রিও গ্রান্ডে ভিজিটর সেন্টার ডানে, তার মানে ওইখানে আমরা ওই ভিলেজে যাব এই রাস্তাটা ধরে মাঝখান দিয়ে, এবং দুই পাশে পাহাড়। সো যখন পাহাড়টারে কার্ভ করে দুই পাশে ফাঁকা হয়ে গেছে, আমি একটু 0.5 দিয়ে দেখাই। তো এই যে এই হলো পুরাটা ভ্যালি। আর আপনারা যদি কেউ পড়তে চান তাহলে এই যে এইখানে পড়তে পারেন। এবং দেখেন লেখার মাঝখানে মেক্সিকান মানে স্প্যানিশ ভাষাও লেখা আছে, কারণ এই টেক্সাসে আসলে অনেক মানুষজন স্প্যানিশ বলে। অ্যাকচুয়ালি আমেরিকার দ্বিতীয় অফিসিয়াল ভাষা স্প্যানিশ, মানে ঠিক অফিসিয়াল ভাষা নাই, কিন্তু এখানে সবখানে স্প্যানিশ বলার একটা অপশন রাখে। সো আপনি স্প্যানিশ জানলেও আমেরিকায় মোটামুটি কাজ চালাই দিতে পারবেন, স্পেশালি বড় শহরে তো পারবেনই। ঠিক আছে, হ্যালো ভাই বানানো বন্ধ করি, কয়েকটা ছবি তুলবো। অনেক রোদ, এই যে রোদের মধ্যে আমার চেহারা, এবং এই যে সময়টা মাথার মধ্যে কিছু একটা দিয়ে রাখছে রোদের কারণে। হ্যালো ভাই, দেখতে পাচ্ছেন আমি ক্যাপ পরে আছি, অনেক রোদ, গরমে মুখ পুড়ে যেতেছে। আমরা বকিলাস ক্যানিয়ন ওভারলুকে আসছি এবং আইসা সারপ্রাইজ হয়েছি, মেক্সিকান কেউ একজন এখানে জিনিস বেচতেছে, পুরাই মানে বাংলাদেশের ফিল। এখানে জাস্ট ক্যাশ লেখা রাখছে, আপনি মনে হয় আর কি কি জানি বলে, জিনিস নিয়া দাম ক্যাশে রাখা তারপরে চলে যাবেন। ওই যে মানুষজন। এবং এটা হইতেছে রিও গ্রান্ডে রিভার। এটা এইখানে আপনার ইউএস আর মেক্সিকো বর্ডারের মধ্যে আছে, এবং একটু পরে মানে অর্থাৎ এটা যখন টেক্সাস এল পাসো পার হয়, তারপরে এটা উপরের দিকে নিউ মেক্সিকোর ভিতর দিয়ে উঠে গেছে, লাস ক্রুসেস দিয়ে উঠে গেছে। তো যাই হোক, মানুষজন মোটামুটি আসে, আমরা আসলাম। ভিউটা খুবই সুন্দর, অ্যাজ ইউজুয়াল ক্যামেরায় এতখানি ধরা সম্ভব না। আজকে আকাশ টাকাশ পরিষ্কার আছে,
হাইকিংয়ের জন্য খুবই ভালো দিন ছিল। আমরা হাইকিং করব কালকে, তার কারণ হইতেছে কালকে হোপফুলি আরও একটু ভালো দিন থাকবে, আরও একটু টেম্পারেচার আপ থাকবে। এবং এই যে রিও গ্র্যান্ডে রিভার ওয়াটারশেড কনজারভেশন প্রজেক্ট, ওরা ওয়াটারশেড কনজার্ভ করে, অর্থাৎ রিভারটা অ্যাকচুয়ালি গিয়ে আপনার ইস্ট থেকে, সরি এই যে এটা হলো ওয়েস্ট, ওয়েস্ট থেকে আপাতত ইস্টে ফ্লো করতেছে এবং এই রিভার বরাবরই আপনার ইউএস মেক্সিকো বর্ডার এই যে এলাকায়। আর এরপরে যখন এই রিভারটা উপরের দিকে উঠে যায় তারপরে ইউএস মেক্সিকো বর্ডারটা স্ট্রেট লাইন। ওকে, ঠিক আছে, থাকেন তাইলে। অ্যাজ ইউজুয়াল মরুভূমি, এখানে আর কিছু স্পেশাল বলার মতো নাই। একটা ছবি তুলে অন্য জায়গায় যাই। হ্যালো ভাই, তো আমরা রস ম্যাক্সওয়েল সিনিক ড্রাইভ ধরে আগাইতেছি পার্কের। আমরা মাঝখানে লাঞ্চ করছি চিসোস বেসিন রেস্টুরেন্টে। পার্কের আসলে আমাদের শহর থেকে এটা 2 ঘন্টা দূরে এবং কি যেন বলে, এটা তো কালকেই বলছি। এবং বাসার আশেপাশে, আচ্ছা আপনার ভিডিও দেখেন, এবং বাসার আশেপাশে ওই রকম রেস্টুরেন্টও ছিল না যে আমরা মানে লাঞ্চ কিনে নিয়ে আসবো। আর বাসা থেকে রান্না করে প্যাক করে রান্নাটা ভালোই হ্যাসেল, এবং দাম আমার মনে হয়েছে রিজনেবল। মানে নর্মাল আমেরিকান রেস্টুরেন্টে যেরকম দাম থাকে তেমনই। ন্যাশনাল পার্কের মাঝখানে যে একচেটিয়া ব্যবসা করে নিবে, এর মানে একচেটিয়া ব্যবসাই করতেছে টেকনিক্যালি, কিন্তু মানে দাম যে অনেক বাড়ায় রাখবে সেই রকম না। সো আপনারা যদি কখনো বিগ ব্যান্ডে আসার চিন্তা করেন তাহলে মানে ওই রেস্টুরেন্ট থেকেই খাবার খাইতে পারেন, মানে এক বেলার জন্য আর কি, লাঞ্চের জন্য, দ্যাটস ফাইন। তো যেটা বলতেছিলাম যে ও, এবং ভেজিটেরিয়ান ভিগান অপশনও আছে যদি আপনারা মানে ওগুলা অপশন চান। আর ইয়া, তো এখন আমরা রস ম্যাক্সওয়েল সিনিক ড্রাইভ ধরে, এই যে দেখেন সূর্যটার পজিশন দেখেন, এটা ঘন্টা ধরে ঢুকবে। সো আমরা সেই সানসেট দেখার জন্য, অথবা সানসেট মনে হয় খুব প্রপারলি পাবো না, কারণ অলরেডি দেখেন কুয়াশা ঢাকা একটা আবহাওয়া, কারণ শীতকাল। সো সেটা দেখার জন্য আমরা যেতেছি সান্টা এলেনা ক্যানিয়নে। সেটা হলো আপনার পার্কের ওয়েস্ট সাইডে, ওই রিও গ্রান্ডে রিভারের আরেকটা ক্যানিয়ন। ওই পাশে আমরা বুকিয়াস ক্যানিয়ন দেখছি, এবং এবার আমরা সান্টা এলেনা দেখে আমরা পার্কের এই পাশে ওই পাশ শেষ করব। কালকে আমরা চিসোস বেসিন থেকে হাইক করব, বাট ওটা কালকে দেখা যাবে। সো তখন আমি মানে সেন্টারের ইয়া বানাবো, কি যেন বলে, হ্যালো ভাই বানাবো। এই পার্টে না, পরের কোন পার্টে যাবে জানি না। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে কথা কথা বলতে বলতে আশেপাশের ভিউ দেখাই দিলাম। তো এই যে আমার চেহারা, হাঁচি আসতেছে। হ্যালো ভাই, আমরা আজকের দিনের মতো শেষ পয়েন্ট সান্টা এলিনা ক্যানিয়নে পৌঁছাইছি। তো এই যে এইটা সেই ক্যানিয়ন, বিশাল গিরিখাত। তো ওইখানে আমরা যাব, ওই দিকে গাড়ি আছে দেখা যায় না, ওই দিক দিয়ে গাড়ি নামায় যাব আমরা এখনই। কিন্তু এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিভারটা এই ক্যানিয়নটারে কার্ভ করছে। এবং আচ্ছা, ওয়ান ডে ইউ মাইট সি র্যাফট ইমার্জ ফ্রম সান্টা এলিনা ক্যানিয়ন। তো যাই হোক, এই ক্যানিয়নের ভিতর দিয়েই করা যায়, এবং এখানে ক্যানিয়নের ডিটেইল আছে কিভাবে কি করে। এই যে রিও গ্রান্ডে রিভারটা এইখানে কার্ভ করছে। আচ্ছা, আপনারা যদি পড়তে চান তাহলে পজ দিয়া দিয়া পড়তে পারেন। এই যে দেখেন, দ্য ভিউ অ্যাট রিভার লেভেল গিভস নো ক্লুড দ্য এক্সটেন্ট অফ ক্যানিয়ন কার্ভিং। এটা প্রায় 8 মাইল লং। কিছু কিছু জায়গায় মাত্র 30 ফিট ওয়াইড। মানে এই ক্যানিয়নটা পুরা মানে 8 মাইল। তো আমরা মনে হয় হাইক করে কিছু দূর যাব, তারপরে আবার ব্যাক করব, কারণ সূর্য ডুবে যেতেছে, সন্ধ্যা হয়ে যেতেছে। ওকে, থাকেন তাইলে। পুরা পাহাড়ের খাদ, তো ওইখানে গিয়ে যদি আবার বানাই তাহলে বানাবো। হ্যালো ভাই, আমরা শেষমেশ ক্যানিয়নের কাছে আসছি, কিন্তু এখানে যে পানির এইখানে অনেক মানুষ, দেখেন প্রায় বালুর রাস্তা করা, এবং পানির এখানে অনেক মানুষ। তাই মানুষজনের প্রাইভেসি রক্ষার্থে আমরা তেমন একটা ভিডিও এখানে আর করবো না, কারণ ওয়াল আপনারা দূর থেকে যা দেখছেন কাছাকাছিও সেম। মোটামুটি হলো মানুষজনের কি বালুকা বেলায় ভিজতে আসে। সো এই হইতেছে সিচুয়েশন। ওকে, আমার মনে হয় বিগ ব্যান্ডের আজকের পর্ব এখানেই শেষ। এটা কয় পার্টে যাবে আমি জানি না, কয় মিনিট হয়েছে, বাট দেখি সানসেট যদি আর কোথাও থেকে না দেখি, এখানে দেখি, তাহলে এখানেই পাই বিদায়।
হ্যালো ভাই, আমরা সোতল ভিস্তা ওভারলুকে ফেরত আসছি এবং একটু আগে যখন যাইতেছিলাম তখন থামছিলাম, তখন দেখেন পুরা লট ফাঁকা ছিল। আর এখন সবাই গাড়ি মানে নিয়ে আসছে। তার প্রধান কারণ হইতেছে সানসেট। এইখান থেকে সানসেটটা খুবই ভালো দেখা যায়, পশ্চিম পাশ খোলা এবং এনাফুটা। ওকে, সো এই যে দেখেন দুধ দিয়ে যাইতেছে একজন ওই পাশ থেকে সানসেট দেখতে। But যাই হোক, তো এই আমরা দেখবো এখন। তারপরে এখানে একটু ওয়েট করবো তারা দেখার জন্য। তারা যদি আমার ফোনের ক্যামেরায় আসবে না, সো আমি আর কি তারপরে চলে যাব ওইদিকে। মানুষজন একেবারে ট্রাইপড নিয়ে পুরা ফাস্ট কি যেন বলে এটারে, টাইম ল্যাপস দিয়া সানসেট ধরতেছে। বাট আমি এতটা কাহিনী করব না, এখানে আমার ভিডিও শেষ আজকের মতো। আগে যদি একবার শেষ করছি আর 1 মিনিট অ্যাড করলাম।